ল্যাপটপ কিনবেন ভাবছেন, তাহলে এই 7টি বিষয় আপনাকে চেক করে নিলে আপনাকে আর ল্যাপটপ কিনে ঠকতে হবে না। সর্বপ্রথম আপনাকে দেখতে হবে ল্যাপটপের বডি কনফিগারেশন কেমন আছে তা চেক করে অবশ্যই দেখে নিতে হবে। বডি কনফিগারেশন দেখার ক্ষেত্রে আপনাকে ল্যাপটপের পোর্টগুলো ঠিক আছে কিনা সেক্ষেত্রে দেখে নিতে হবে। ইউএসবি পোর্ট, এইচডিএমআই পোর্ট এগুলো ঠিক আছে কিনা দেখে নিতে হবে, এবং ল্যাপটপের বাইরে কোনো বডি ফাটা আছে কিনা এগুলো দেখে নিতে হবে, ভালো করে চেক করে দেখতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন এই বডি কনফিগারেশনটা কেমন আছে, সেই উপরে ডিপেন্ড করে আপনার ল্যাপটপটি কেমন হবে। দ্বিতীয়ত, আপনি যখন দোকানে যাবেন দোকানদার আপনাকে বলবে এই ল্যাপটপটি মাত্র 6 মাস, মাত্র 1 বছর, 2 বছর এরকম ইউজ হয়েছে। ওনার কথা একদমই বিশ্বাস করার দরকার নেই। আপনি ল্যাপটপটি আপনি নিজেও চেক করে নিতে পারবেন যে মাত্র কতদিন এটি ইউজ হয়েছে। সেই ক্ষেত্রে আপনাকে ল্যাপটপের উইন্ডোজ বাটন প্রেস করে আর ক্লিক করতে হবে, সেখানে রান অপশান আসবে, এখানে ক্লিক করতে হবে সিএমডি অপশন, এখানে লিখতে হবে systeminfo.exe, এরপর উপরের দিকে আসতে হবে, এখানে দেখবেন বায়োস ভার্সন, এর পাশে আপনি ল্যাপটপের উৎপাদন ডেটটা দেখতে পাবেন। সেখানে আপনি জানতে পারবেন আপনার ল্যাপটপটি কবে থেকে সিস্টেম চালু হয়েছে। পুরাতন ল্যাপটপ কেনার আগে মাথায় রাখবেন বিজনেস সিরিজের ল্যাপটপগুলো কেনার জন্য, কারণ সেই ক্ষেত্রে আপনার ল্যাপটপের কনফিগারেশনগুলো ভালো পাওয়া যায়। সেক্ষেত্রে আপনার এইচপির ক্ষেত্রে এলিট বুক, ডেলের ক্ষেত্রে লেটিউড, ল্যানোভোর ক্ষেত্রে আপনাকে থিংকপ্যাড কিনতে হবে। তারপর আসি কোথায় থেকে আপনি ল্যাপটপগুলো ক্রয় করবেন। অনলাইন শপ থেকে কিনতে পারেন, কোনো দোকান থেকে কিনতে পারেন, বা আপনার পরিচিত বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থেকেও আপনি কিনতে পারেন। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন এনাদের থেকে দেখে সত্য যাচাই করে তারপর আপনি কিনতে পারেন। অনলাইন থেকে কেনার ক্ষেত্রে আপনাকে কিছু দিক নির্দেশনা দিয়ে রাখি। সেক্ষেত্রে আপনি অনলাইনে কেনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এর বৈধ কাগজপত্র আছে কিনা এটা দেখে নেবেন, কারণ অনেক সময় দেখা যায় মার্কেটে চোরাই মালগুলো আপনার খুব সুলভ মূল্যে বিক্রি করে দেয়। সে অল্প টাকায় দেখে লোভে পড়ে আপনি এই ল্যাপটপ কিনে পরে বিপদে পড়বেন। দেখা যায় পরে এটি চোরাই ল্যাপটপ হওয়ার কারণে আপনার আইনগত কোনো সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আপনি বৈধতা যাচাই করে ল্যাপটপ দেখে শুনে তারপর অনলাইন থেকে কিনতে পারেন। আর যদি কোনো শপ থেকে কিনেন তাহলে বিশ্বস্ত কোনো শপ থেকে কিনবেন, যেগুলোতে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে রাখে এবং ল্যাপটপের কনফিগারেশনগুলো ভালো দিয়ে থাকে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনি যদি আপনার আত্মীয় স্বজন থেকে ল্যাপটপগুলো কিনে থাকেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। পুরাতন ল্যাপটপ কেনার ক্ষেত্রে ব্যাটারিটি দেখার মাস্ট বি আপনার জন্য একদম প্রয়োজন, কারণ ব্যাটারি কন্ডিশন যদি ভালো না হয় তাহলে ল্যাপটপ কিনে আপনি ঠকে যাবেন। তাই ল্যাপটপের কনফিগারেশন সাথে সাথে আপনার ব্যাটারিটাও ভালোভাবে দেখে নিতে হবে। সেক্ষেত্রে আপনার ব্যাটারি হেলথ যদি 80% হয় তাহলে আপনার জন্য ল্যাপটপটা নেওয়া ভালো হয়। সেক্ষেত্রে আপনার যদি দাম কম বেশি হয় সেক্ষেত্রে ব্যাটারির ব্যাকআপটা একটু উঠানামা করতে পারে। দেখা যায় আপনার যদি 10-12 হাজার টাকার মধ্যে আপনি ল্যাপটপ নিতে চাচ্ছেন তাহলে আপনার 50 বা 60% মধ্যে আপনি ব্যাটারি হেলথগুলো পেয়ে যাবেন। আর ব্যাটারির সাথে আপনি অ্যাডাপ্টারটাও দেখে নেবেন যে অ্যাডাপ্টারটা ভালো কি। ল্যাপটপের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো ল্যাপটপের ডিসপ্লে চেক করতে হলে আপনাকে যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে। এখানে এসে আপনাকে অনলাইন ডিসপ্লে চেক এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলে EIZO নামে এই ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করুন। এখানে আসলে আপনি বিভিন্ন কনফিগারেশনগুলো পাবেন, পিক্সেল সেটআপগুলো পাবেন। এখানে আপনি দেখে নিতে হবে যে আপনার ল্যাপটপের কোনো পাঙ্গাস আছে কিনা ডিসপ্লেতে, বা কোনো জায়গায় ফাটা আছে কিনা এগুলো দেখে নিতে পারবেন। আর যদি টাচ স্ক্রিনের ল্যাপটপ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্র্যাকটিক্যালি দেখে নিতে হবে, চেক করে নিতে হবে, সবগুলো জায়গায় টাচ করে দেখে নিতে হবে। এবং কিবোর্ড চেক করে নিতে হবে। কিবোর্ড টেস্ট অনলাইন লিখে দিলে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনি ল্যাপটপের সকল বাটন চেপে কি টেস্ট করে নিতে পারবেন। ল্যাপটপের মুখ্য বিষয় হলো এসএসডি এবং হার্ড ডিস্ক। আপনার যদি ল্যাপটপে এসএসডি থাকে তাহলে সবচেয়ে বেশি ভালো, যদি হার্ড ডিস্ক থাকে তাহলে হার্ড ডিস্কের হেলথগুলো আপনি একটু দেখে নিতে হবে এবং কত জিবি আছে তা দেখে নিতে হবে। আর এসএসডির ক্ষেত্রে আপনাকে 128 বা 256 এরকম এসএসডি দিয়ে থাকতে পারে। সেক্ষেত্রে আপনার ওই এসএসডিগুলো হেলথ ভালোভাবে দেখে নেবেন এবং অনলাইনে চেক করে নেবেন যে হেলথ কত আছে, কি রিকন্ডিশন এসএসডি না ল্যাপটপের সাথে অরিজিনাল এসএসডি, এগুলো ভালোভাবে চেক করে দিতে হবে। ল্যাপটপের র্যাম চেক করে নিতে হবে ভালোভাবে। র্যাম যদি আপনার 8 GB হয় তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো, কারণ বেসিক কাজ এখন বর্তমানে করতে হলে আপনার 8 GB র্যাম মাস্ট বি প্রয়োজন হয়।
যদি দেখা যায় আপনার ল্যাপটপের কনফিগারেশন সব কিছু ভালো, র্যামটা আপনার 4GB দেওয়া, সেক্ষেত্রে আপনি বাড়িয়ে নিতে পারেন। তবে সেক্ষেত্রে আপনি দোকানদারের সাথে ভালোভাবে কথা বলে নেবেন। যদি আপনি র্যাম বাড়ালে ল্যাপটপের স্পিডটা ভালো হয় তাহলে আপনি র্যাম বাড়িয়ে নিতে পারেন। ল্যাপটপের উইন্ডোজটি ভালোভাবে চেক করে দেখে নেবেন উইন্ডোজ ঠিক আছে কিনা, অ্যাক্টিভ অরিজিনাল উইন্ডোজ আছে কিনা, লাইসেন্স করা উইন্ডোজ। অনেক সময় দেখা যায় যে আমাদেরকে 2 নাম্বার উইন্ডোজগুলো দিয়ে থাকে, সেক্ষেত্রে 2-3 দিন ইউজ করলে উইন্ডোজটি বারবার চলে যায়। সেক্ষেত্রে আপনি যদি দোকান বা কারো থেকে নিয়ে থাকেন তাহলে এই ক্ষেত্রে আমি বলবো আপনি উইন্ডোজটি ভালোভাবে চেক করে নেবেন, যাতে আপনার পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এটি যেহেতু লাইসেন্স করা উইন্ডোজ থাকে সেক্ষেত্রে ভালোভাবে দেখে নিলে ভালো হয়। এবার আসি ল্যাপটপের দাম বিষয়। আপনি অবশ্যই অনলাইনে চেক করে দেখে নেবেন ল্যাপটপের দামটি বর্তমানে নিউ কন্ডিশনে কত আছে। সেই ক্ষেত্রে আপনার ল্যাপটপের 50% বা 60% হতে পারে। তারপর আপনি ল্যাপটপের কনফিগারেশন ওনার ইউজের উপরে ডিপেন্ড করে দাম দস্তর করতে পারেন। সেক্ষেত্রে যদি ওয়ারেন্টি গ্যারান্টি থাকে তাহলে একটু রেট বেশি পড়তে পারে। তারপর আপনি চেষ্টা করবেন যে ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে ল্যাপটপ নেওয়ার জন্য। আর ল্যাপটপের একটি বিষয় মনে রাখবেন, ওনার সাথে কথা বলে নেবেন যার থেকে নেন ল্যাপটপের অ্যাডাপ্টারটি, অরিজিনাল অ্যাডাপ্টারটি নেওয়ার জন্য। কারণ অরিজিনাল অ্যাডাপ্টারে আপনার ব্যাটারি ব্যাকআপ এবং সব কিছু ভালো পাওয়া যায়। আপনার যদি ল্যাপটপ সম্পর্কে আর কোনো ভালো ধারণা থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমাকে কমেন্ট করতে পারেন, বা কোনো বিষয় যদি জানা থাকে তাহলে তাও কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ।